জান্নাতকে দিয়ে তোদেরকে দামি বানাবো না, তোরা যাওয়ার পরে জান্নাত দামি হবে। তুই কেন জান্নাত খোঁজস? তো মাওলা কি খুঁজবো? রব্বে কারীম বলে জান্নাতের খালিককে খোঁজ, জান্নাতের মালিককে খোঁজ। আমি রব যদি তোর হয়ে যাই, সৃষ্টি জগৎ তোর কদমে পড়ে যাবে। খোঁজা দরকার ছিল কারে? খুঁজলাম কারে? চাইলাম, চাওয়া দরকার ছিল কারে? চাইলাম কারে? বুঝাইতে পারি নাই মনে আমি কথাটা। গালে যা দেওয়ার দিয়েন, কিন্তু চোখ বন্ধ করে এই কথাটাই আপনি বলবেন, রবকে চাওয়াটাই আমাদের লক্ষ্য থাকা দরকার ছিল, সৃষ্টি কেন? কেউ যদি পরীক্ষায় পাশ করে ফেলে তাকে আর পড়তে বসানো যায়? ইতে রকম প্রশ্ন না, জোরে বলেন না। যে চাকরি পেয়ে যায় সে আর চাকরির জন্য দৌড়ে? স্বাভাবিক। বিয়ে করার আগে অনেক দাম বউয়ের, বিয়ে করি ফেলেলে শেষ হদ্দা হুন হত্যারণে জুন বিয়ে ন ঘর আর জুন বিয়ে করে জুন হদ্দা মাইতেন ন, যদি ভিডিও তুলি যায় গুইদলা যাতে ঘরে যে বাপ খাইতেন না। কষ্ট হচ্ছে আমার কথায়? এবার একটু একটু খেয়াল করেন। আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবী যাকে নবীর মাধ্যমে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট টিকেট দিয়ে দিচ্ছেন। জোরসে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবার স্বপ্ন কোথায় যাওয়া? জোরে বলেন না, জোরে হন না বা। আচ্ছা, আল্লাহ যদি আমরা কেউ রাজি স্বপ্ন দেখাই, বুঝি পারলে হইদি এই যা তোরা জান্নাত দি ফেলাই, হালিয়ে তো নিতে এটা দেখা যাবে না। এতে যদি আমরা মাহফিলে তাই কেন করি হত্যারও নেই কমিটি কায় কি দে বদ্দা আই নিছে কেন বসুন জান্নাতি মানুষ আই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্বর্ণ চেহারা নাই এর বসুন দে মসজিদে যাই ইমাম সাহেবরা হয়তো দে নাই ভাই নাই জান্নাতি ঠিক না বেঠিক এতাল্লাই হন জান্নাতি আল্লাহ ন জানা দে আর আমি যদি জানি যাই গই ঠ্যাঙ্গিন আর মেডি থুইতু নইদের দূরি বুদে কিন্তু এর ভিতরেও জান্নাতি আছে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইদা আর উম্মত আল্লাহ আল্লাহ জিকির করেন না 40 জন জান্নাত এক জায়গা হই যাব মনে ত্রাইবে 40 জনের ভিতর একজন হইলো আল্লাহর বন্ধু আছে তাই ডর করে হন সুবহানাল্লাহ। এবার আয় যদি হইবা নবীর হাদিস তো সত্য অদ অসত্য তো 40 জনের ভিতর যাতে একজন বন্ধু আছে আল্লাহর ওলি আছে সাইবের কয় বাইর ঘর আছে একজন আরেকজন মিকে স্যার ইতে দাঁত স্বাস্থ্য ভাই ইতে তো তুই ইবে ওরে বাবা ইতে তো দোয়ানদার ই তো হইতো না আল্লাহর ওলি ব্রত হয় না ভাই না এতাল্লাহ হইতে বলি সিনুন কঠিন বলি আর ভিতর তাহা দেন ভাবে সিনে না যায় বাজি এতাল্লাহ কেউ রে জাহান্নামী না হইও কেউ রে না ভুল নয় জবাজি ভুল হবে সবসময় কি ভুল আর ভাই তুই ঠিক আছস তুই আল্লাহ ওনার রহম করিব তো ডর করে হন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে আমাদের নবী আল্লাহর হুকুমে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। আবু বকর ধরো আমার আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতের সার্টিফিকেট টিকেট দিয়ে দিছে। আচ্ছা সত্যি করে বলেন নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে ওনার আর নামাজ পড়ার দরকার আছে? জোরে বলেন না, কারণ ওনার পরিশ্রম সাকসেস হয়ে গেছে। হজ করার দরকার, যাকাত দেওয়ার দরকার, জোরে বলেন না। কিন্তু পরের দিন কি অবাক দৃশ্য জানেন? প্রত্যেকদিন যেরকম সুবে সাদিকে উঠতেন আবু বকর সিদ্দিক আবার সুবে সাদিকের মধ্যে উঠে গেলেন সুবহানাল্লাহ। এবার মদিনার অলিতে গলিতে ওযু করে উনি হাঁটতে লাগলেন মসজিদে নববীর দিকে। মদিনাবাসী জিজ্ঞেস করে ও আবু বকর গতকালকে না নবী বলেছেন যিনি আলামিন যিনি ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব নবী আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, তারপর আপনি নামাজে যাচ্ছেন কেন? সিদ্দিক আকবর বলে আমি তো নামাজটা তো জান্নাত পাওয়ার জন্য পড়ি না, আমার মাওলাকে রাজি করার জন্য পড়ি। বলেন না সুবহানাল্লাহ। নামাজ হতে হবে মৌলার জন্য। এবার উনি খুশি হয়ে যেটা দেয় আমাদের যা করার করবো কার জন্য? মৌলার জন্য। এবার মৌলা খুশি হয়ে যেটা দেয়। এক পাগলে বলতেছে